তোমরাও খেতে মাছ পাও? মাছগুলো কেমন খেতে? আর ফ্রোজেন মাছ ভালো হয়? আর সব ধরনের মাছ পাওয়া যায়? কী করে মাছ কাটো? আরও কত কত প্রশ্ন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, কিন্তু আমি সব উত্তর যেহেতু দিতে পারি না, তাই আজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত গল্পটাই বলবো। এখানে আমরা মোটামুটি সব ধরনের মাছই পেয়ে যাই ইন্ডিয়ান স্টোরগুলো থেকে, এবং সেখান থেকেই আজকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ। যদিও এখানে বিভিন্ন মাছ কেটে দেওয়া হয়, কিন্তু ছোট ছোট মাছগুলো কেটে দেওয়া হয় না। যেহেতু এটি একটি বড় মাছ ছিল, এটি প্রায় 1.5 কেজি সাইজের একটি ইলিশ মাছ ছিল। তা আমি ভেবেছিলাম আজকে বাড়িতে নিয়ে এসে আমার বটি দিয়ে এটা ভালো করে কাটবো। তাই প্রথমে বাড়িতে এসে আগে আঁশটা ছাড়িয়ে নিয়ে বটিতে মাছ কাটছিলাম। এবার অনেকেই আমাকে হয়তো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, তুমি ইউকেতে বটি পেলে কী করে? ওখানে তো সবাই ছুরি দিয়ে কাটে, কারণ বিদেশে তো বটি পাওয়াই যায় না। একদম ঠিক কথা, বিদেশে বটি কোথাও পাওয়া যায় না। আমি যখন ফ্লাইটে ট্রাভেল করেছিলাম ইন্ডিয়া থেকে, এই বটিটা সাথেই নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এটা একদম উচিত না, কিন্তু আমি খুব রিস্ক নিয়েই এটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। বটিটা থাকার ফলে আমি বিভিন্ন মাছ অনায়াসেই কাটতে পারি, এবং তার সুবিধাগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে বাঙালি তো বটি ছাড়া মাছটা ঠিক ভালো করে কাটা যায় না। ছুরি কাঁচি দিয়ে আমার খুব একটা বেশি মাছ কাটা হয় না, আর আমি তো একদমই মাছ কাটতে পারতাম না। কিন্তু ইন্ডিয়া থেকে আসার সময় আমি এই কাজগুলি বেশ ভালো করে রপ্ত করে নিয়েছিলাম। আজকে আমরা যে ইলিশ মাছটি নিয়ে এসেছি এখানকার একটি এশিয়ান স্টোর থেকে এনেছিলাম। এটা একটি বাংলাদেশি স্টোর, তাই এটি বলা যেতে পারে বাংলাদেশের ইলিশই হবে। আর এটির দাম পড়েছিল ওই 20 পাউন্ড মতো, মানে ভারতীয় মূল্যে এটির দাম ওই 2200 টাকার কাছাকাছি হবে। আমি যেহেতু খুব একটা বেশি ভালো মাছ কাটতে পারি না, এই বলতে গেলে নতুন নতুন মাছ কাটা শিখছি, তাই জন্য কোনো রকম করেছি। কোনো ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। ইলিশ মাছ তো আমার বড্ড পছন্দের মাছ, আর কার কার পছন্দের মাছ ইলিশ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে। ততক্ষণে টাটা।